অন্নপূর্ণা ভান্ডারটা আমার সব শেষ হয়ে গেল। কি কাজ হইলো আল্লাহ, তোর মধ্যে বলে এখানে তাই বল। ওরে বাবারে, ও বাবারে, হার্ট অ্যাটাক করে ফেলবো বাবা। তোমরা তো আমাদের একটা পরিবার, তাই না? তোমাদেরকে বলবো না তো কাদেরকে বলবো, তাই না? আসসালামু আলাইকুম, তোমরা সকলে কেমন আছো? আমরাও ভালো আছি। তো এখানে আমার দাদাকে বললাম চলো আমাদের মাঠে ঘুরে আসি, দেখে আসি একানেগুলো কীরকম হয়েছে আর কি। এরকম ভাবলাম যে তোমাদেরকেও নিয়ে যাই, চলো সঙ্গে দেখাতে আর কি। তো চলো চলো, অর্ধেক রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে। মাঠে যাচ্ছি এই কারণেই, আমাদের এখানে যেগুলা গাছ লাগানো হয়েছে সেগুলা মানে এক একটা অনেকটাই, আগে একদিন গিয়েছিলাম তখন দেখেছিলাম, তাহলে দাদার সাথে গিয়েছিলাম, তো দেখেছিলাম মানে অনেকটাই এক একটা জায়গায় এক একটা মরে যাচ্ছে। তার কারণেই মানে কি হয়েছে জানি না, ওর তো ভীষণ টেনশন হচ্ছে, ওইটা বেছে নাকি আমাদের ছাদ দেওয়া হবে আর কি, এরকম ভীষণ টেনশন হচ্ছে। আমি বললাম চলো আজকে দেখে আসি। আর সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে তো ডুবে যায়, ভীষণ বৃষ্টি হলে ডুবে যায়, ডুবে যাওয়ার কারণে মরে যায় এরকম আর কি। ও বলছিল সকালবেলায়, আমি ভাবলাম চলো দেখে আসি। আর আমি ভাবলাম যে তোমাদেরকেও দেখাই, সাথে তোমাদেরকে নিয়েও চলে আসলাম। এই যে আমাদের মাঠ, আর একটু আগে এই রাস্তাটা তোমরা দেখে থাকবে, একদিন আমি ভিডিও বানিয়েছিলাম ব্লগে। আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ। চলো আমাদের জমিতে গিয়ে তোমাদেরকে দেখাবো। ফাইনালি আমাদের জমিতে চলে এসছে, দেখো দেখতে পাচ্ছ আমাদের একান্ডির ভূমি, একান্ডির। এই যে আমাদের বাগান, তো বাগানে কি কি গাছ আছে তোমাকে দেখাবো। তোমাদের দাদা দেখছে এই যে আমাদের সেলুঘর, এটা সেলুঘরই বলতে পারো, এটা আমাদের সেলু মোটর, মানে এখান দিয়ে আমাদের জল বা পানি এরকম বলতে পারো আর কি, সে তোলা হয়, জমিতে দেওয়া হয়। এই যে লাগানো আছে, এইটা প্রায় 30 কাঠা না কি 15-30 কাঠা এরকম, আর 1.5 বিঘা এরকম বলতে পারো, অতটা আমি জানি না, এরকম আর কি। এই যে ফুল ফুল আছে ওর থেকে এই বাগানে অবধি, বাগানের শেষ অবধি এরকম ক্যামা ট্যামা লাগানো আছে এর অবধি। এগুলো সব একান্ডি গাছ লাগানো আছে, দেখতে পাচ্ছ তোমাদের দাদা দেখছি। এগুলো তো ভীষণ ঘাস হয়ে গেছে, এই জমিটা, এই জমিটা একটু পরিষ্কার আছে। এই যে আমাদের বাগানে চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের দাদা আছে ওই দিকে, ওই দেখো দেখতে পাচ্ছ। আর হলুদ হলুদ মানে হলুদ টাইপের এই দিকটাই নেই, হলুদ হলুদ টাইপের মরে যাচ্ছে এরকম, ওর ভীষণ চিন্তা হচ্ছে। আর চলো আর তোমাদেরকে আমাদের বাগানটা ঘুরিয়ে দেখাই, কি কি গাছ আছে এরকম আর কি। এই যে ভীষণই গরম লাগছে, মানে সকাল ভোরে এত বৃষ্টি, 5টার সময় রাত্রিবেলাও হয়েছিল, আর সকাল ভোর 5টার সময় তখন তো এত ঝপঝপ করে বৃষ্টি হয়েছিল, মানে হুড়মুড় করে উঠে দেখছি ভীষণ বৃষ্টি চলে এসছে। তোমাদের দাদা মানে বাথরুম গিয়েছিল, ও দেখছি আমাদের তো চালা করা হয়নি এখনো, চুলোর পাড়টাই তো ঢাকছিল, যে আমি গিয়ে দেখছি আমরা তো ঢেকে আসি, তো ও দেখছি ঢাকছে, মানে ঢেকে দিল আর কি। চলে আসলাম, ভীষণ সকালে বৃষ্টি হচ্ছিল তার জন্য আরও মানে দেখতে আসো আর কি। এটা এই যে এটা দেখতে পাচ্ছ, এটা একটা আম, মানে না এটা কি বলো, এটা এটা গাছ কি বলে, এটা নিম, নিম দেশি নিম যাকে বলে। ওখানে দুটো নিম গাছ আছে, কিন্তু ও দুটো কি বলে
বিদেশি মানে এরকম একটা ওটাই বলি আর কি, এটা দেশি মানে কি বলে আর কি অত জানি না। তো এটা একটা আম গাছ, ওইদিকে একটা আম গাছ আছে, নিম গাছ, অনেক নিম গাছ আছে, অনেক নিম গাছ আছে, আম গাছ আছে, শিমুল টিমুল, কাঁঠাল, এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল, এইদিকে দেখা যাচ্ছে না, কাঁঠাল গাছ। তো কাঁঠাল অনেক হয়েছিল, পেড়ে নিয়ে যাওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছ অনেক বড় গাছটা, এগুলো সব নিম গাছ। তো দেখতে পাচ্ছ আমাদের ছোটোখাটো বাগান বলতে পারো, আমার শ্বশুরমশাই লাগিয়েছে আর কি, আমার শ্বশুরমশাই লাগিয়েছে অনেক দিন আগেই, গাছগুলো সব বড় হয়ে গিয়েছে আর কি। আর এই যে জাল দেওয়ার আছে কদিন ধরেই বলছে, এই যে মাঠটা কত সুন্দর লাগছে দেখো, আমার খুব ভালো লাগে, এই প্রকৃতির দৃশ্য খুব ভালো লাগে। মানে গাছপালা আমাকে যদি কেউ বলে শহর এলাকা আমাকে পৃথিবীতে একটা ভালো মানে হোটেল বলো প্ল্যাটফর্ম আমাকে দিতে পারবো, আমি কিন্তু থাকতে পারবো না সেখানে, মানে আমার দম আটকে যায় এরকম আর কি, আমি কিন্তু থাকতে পারবো না সেখানে। আমার এই প্রকৃতির দৃশ্য চাই। আমি যখন আমাদের বাড়ি তো মাঠের দিকে, কিন্তু আমি যদি আমাদের ওই ভিতর দিকটায় যাই, ভিতর পাড়ায় বলতে পারো আর কি, সেখানটায় যাই, এই যে সেখানে যাই, আমি কিন্তু থাকতে পারি না, মানে আমার দম আটকে যাচ্ছে। আমার ওই প্রকৃতির দৃশ্য খুব ভালো লাগে, আমার মনে হয় দেখা যাবে, বাড়ি থেকেও দেখা যাবে, এরকম একটা ভালো লাগে আর কি। শহর দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, কিন্তু থাকতে পারি না এরকম আর কি। এইদিকেও কাঁঠাল গাছ আছে, এই যে তোমাদের দাদা ওইখানটায় দাঁড়িয়ে আছে, কাঁঠাল গাছ আছে, অনেক কাঁঠাল গাছ আছে, নিম গাছ আছে, আম গাছ আছে, অনেক কিছু গাছ আছে, আরও অনেক কিছু কি গাছ বলে আমি জানি না, অনেক গাছ আছে। কিন্তু এখানে আমাদের হলুদ লাগানো হয়েছে, আর ওখানে আমাদের ওই জমিটাই, পাশের ওই জমিটাই ছোট্ট বড় জামা লাগানো আছে, মানে যা কিছু আছে সব তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরকম মানে এরকম আর কি। তোমরাও তো আমাদের একটা পরিবার, তাই না? তোমাদেরকে বলবো না তো কাদেরকে বলবো, তাই না? তো দেখতে পাচ্ছ তোমরা বসে আছে, ওর খুব মানে টেনশন হচ্ছে এরকম আর কি, কতবার বলে ফেললাম আমি। এখানে হলুদ গাছ লাগানো আছে, এই দিকটাও এখানে ছাগলের খাওয়ার জন্য গাছ লাগানো আছে। মানে কি বলতো, শান্ত একটা পরিবেশ, শান্ত মানে নিরিবিলি একটা জায়গা, শান্ত একটা পরিবেশ, মানে না কোনো হই হুল্লো, না কোনো কিছু একটা, এরকম কত সুন্দর, কত ভালো লাগে, তাই না? এই যে তো এগুলা ভেঙে গিয়েছিল ঝড়ে, এগুলা এই যে ডালগুলা গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ভেঙে গিয়েছিল। তো আমার শ্বশুরমশাই এগুলো সব জোড়ো করে রেখে গিয়েছে, নিয়ে যেতে বলছে ছেলেদেরকে, তো নিয়ে যাচ্ছে না, জানো তো, নিয়ে যেতে হবে। ভিডিওটা মানে অনেক বড়ই হয়ে যাচ্ছে, খুব বকবক করছে হয়তো মনে হয়। এই যে কোকিল, একটা কোকিল, এই যে দেখো কি সুন্দর, খুব ভালো লাগে। এই যে দেখানো ছিল এগুলাই তোমাদেরকে। তারপরে ডাটি গাছ আছে, অনেক কিছু আছে আর কি, টুকিটাকি এরকম বলতে পারো আর কি। তো বাড়ি যাব এবার, বাড়িতে অনেক কাজ আছে, যেমন রান্না করতে হবে, অনেক কিছু কাজ আছে। তো চলো তোমাদের দাদার কাছে যাই, দেখি বাড়ি যেতে হবে, দেখি আর একটু ঘুরে জমিটা, চলো। তো বন্ধুরা এই দেখো আমরা বাড়ি যাচ্ছি, তো বাড়ি যেয়ে তোমাদের সাথে দেখা হবে, চলো। বাগান ফাগান সব তো দেখিয়ে দিলাম, চলো। তো চলো রান্না করার সময় টুকিটাকি যেগুলো মানে আর কি জোগাড় করে নিই, কেটে নিই, পেঁয়াজ, আদা রসুন, সবজি তো যে মানে কি রান্না করবো সেগুলো সব জোগাড় করে নিই, কেটে নিই। এই দেখো বন্ধুরা আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো এবার কাটাকুটো করবো রান্না করার জন্য। আকাশকেও স্কুল পাঠাবো, ও ভাত খেলো, ওর ছোটা বুঝে ওর ভাত হয়ে গেছিলো, ভাতগুলো মানে খেলো। তো এবার স্কুল পাঠাবো, চলো দেখি ওকে গোসল করার সময়।
টাকা নেবা বলো? দাঁতগুলো সবসময় ওরকম করে মুখ নিচু কর। না পয়সা না, না তাহলে ক টাকা নেবা? তো ক টাকা না পয়সা নেয়, তুমি জানো না আমাদের পয়সা নেয়? হ্যাঁ ধরো ধরো ধরো। 20 টাকা কি করবা? খাবার, ঠিক আছে। তো বন্ধুরা আকাশ দেখতে পেলে স্কুল চলে গেল, স্কুল দিয়ে পাঠালাম তো ওকে গোসল করালাম, খাওয়ানো দাওয়ানো সব হলো, স্কুলে দিয়ে পাঠালাম। তো এইবার রান্না করব, তো চলো রান্না করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে রান্না করছি, এই যে দেখতে পাচ্ছ সব নিয়ে এখানে চলে এসেছি। এই যে আমার শখের চুলো, মানে শখ করে বানিয়েছিলাম, দেখতে পাচ্ছ তোমরা। খুব ভালো লাগে আমার এই চুলোটাই রান্না করতে, চুলা মানে চুলাতে রান্না করতে। এই যে এই চুলাটা আমার খুব ভালো লাগে, দেখতে পাচ্ছ তোমরা। রান্না করছি, তো এবার আলু মাংসগুলো দিব। তো চলো তোমরা দেখতে থাকো, কী করে রান্নাটা করে আর কি, এরকম আর কি।
তো বন্ধুরা আমার তো রান্না বান্না হয়ে গেল। তো এখন তোমাদের দাদা বাড়ি আসেনি, মাঠে ফের আবার মাঠে গিয়েছে ছাগলের জন্য গ্যামা কাটতে, কখনো বাড়ি আসেনি। তো আসুক, দেখা যাক। দেখি আর চুলোর পাটটা সব গুছিয়ে নিই, আর বাসন টাসন যা আছে সব ধুয়ে নিই, কিছু কাজ আছে সেগুলো করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা গোসল টোসল করলাম, আর কাপড় ছিল কিছু আমার ছেলের, তো অনেক দাদার, তো সেগুলা কাচলাম, মেলে দিলাম, তো গোসল করবো। সরি, গোসল করে আসলাম এই আর কি। এবার ভাত খাবো, দুটি খুব খেতে পেয়েছে, খুব জোরে খেতে পেয়েছে। তো এবার ভাত খাবো, চলো। ব্লগটা তো মনে হয় অনেক বড়ই হয়ে গিয়েছে, চলো দুটি ভাত খাবো। এই দেখো দেখো আমি নিয়ে নিয়েছি ভাত, আর এই যে মাংস রান্না করেছিলাম, আর এটা কি বলে চাল কুমড়ো রান্না করেছিলাম। একা কেন খেতে বসছি, তোমাদের দাদা নেই, ও মাঠে গিয়েছে ছাগলের খাবার আনতে। আর সেই একান্ডের ভূমি মানে জমি মানে জমিতে ঘাস হয়েছে, সেগুলো সকালে দেখালাম। সে কী করবে, কাজটা নেই, নিজের জমিতে ঘাস ছিঁড়ছে এরকম আর কি। তো ওকে আমি ভাত পাঠিয়ে দিয়েছিলাম, এবং শাশুড়ি মা গিয়েছিল। তো আমি এখন ভাত খাবো। একা একা ভাত খেতে ভালো লাগে না, একা একা বকবক করে ভাত খাবো, মানে শরীর মানে বকবক করে, মানে ডিপ্রেশন ডিপ্রেশন চলছে। তো চলো ভাত খাই। তো বন্ধুরা কে কী দিয়ে ভাত খাচ্ছ আজকে কমেন্টে জানিও। আজকে আমাদের এই তরকারি হয়েছে, সবজি, একটা সবজি আর একটা হয়তো অন্য তরকারি হলে ভালো লাগে। সবজিটা আমার বেশি ভালো লাগে, বেশিরভাগ একটা সবজি কিছু না কিছু থাকতে হবেই, এরকম। তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিয়ে, ভাত খেতে খেতে আমি ব্লগটা এন্ড করছি, মানে শেষ করে দিচ্ছি। ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা ভাত খেয়ে নিই, টাটা বাই। চা পয়সা চা, হয় আমার অন্নপূর্ণা ভান্ডার সব শেষ হয়ে গেল আল্লাহ, সব শেষ হয়ে গেল আল্লাহ, অন্নপূর্ণা ভান্ডারটা আমার সব শেষ হয়ে গেল। কি কাজ হইলো আল্লাহ, পয়সা চাই চাই, আমার ছেলে আমার পাগল করে দিল, শুধু পয়সা দাও পয়সা দাও, সিঙ্গারা খাবে আর জিলিপি খাবে। হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডারটা আমি রেখেছিলাম গোছাবো বলে, অন্নপূর্ণা ভান্ডারটা আমার সব শেষ করে দিল। তুই কটা লিখছিস বল? আমি লোবো না, ও লিলি লিবি তো আমার লিবি নি, তুই বর্দি তো দেখা ওখান থেকে বলছে গেঞ্জিটা পর, গেঞ্জিটাও পরছিস না। হ্যাঁ তুই এই আনতে বল, যা ওই মার সাথে ও পয়সা আনো, তারপর তোকে পয়সা দেবো। যা, তোর মা দেবে না কেন? তোর মা দেবে না কেন তাই বল। হ্যাঁ দাদাও দেবে না কেন? তার মানে সকাল থেকে পয়সা খেয়েছিস আগে? ক টাকা নিয়েছিস দাদার সাথে? বাবা তোর বডিটা একটু ঢাক না বাবা, গেঞ্জি পর। বন্ধুরা দেখো আমি একটু ঘুমিয়েছিলাম, মানে শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম একটু, আমাকে সে বলছে আমাকে পয়সা দাও। কালকে নিয়েছে 20 টাকা বিকেলে, আর স্কুলে তো বাদে ধরো, বুঝতে পারছো। আবার আজ পয়সা দাও, মানে নানান মানে সমস্যা। আমার ওর বাবাকে বলবে না, আমাকে বলবে, আমাকে জ্বালিয়ে খেয়ে নিল। তো চলো দেখি পয়সা আজকে দেখি, তাই না? দাও পয়সা আজকে দেখি, 10 টাকা নে। গেঞ্জিটা তোকে পরতে বলেছি কিন্তু আগে, এই গেঞ্জিটা পর আগে, গেঞ্জিটা পর নে। হ্যাঁ গেঞ্জিটা পরো, তাড়াতাড়ি পরো, তাড়াতাড়ি পরো।
এত এখনকার ছেলেদের এত যে মানে জেদি হয়েছে, মানে পয়সা নেবে তবে ছাড়বে, মানে টাকাটা তো ছিঁড়া চলবে কি চলবে, দোকানে নেবে কি জানি ঘোড়া ঠ্যাং, টাকার ভিতর দিতে আকাশকে দেখা যাচ্ছে রে। না না চলবে, এমনি বলছিলাম। এই ঈশান চলবে নাকি দেখ তো, দেখ 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 দেখ, হ্যাঁ চলবে, দেখ দেখেছিস। এই 10 টাকা দিয়েছে, বল খাওয়া হবে না বলতো? হ্যাঁ 10 টাকা সিঙ্গারা হবে। এই 10 টাকাটা শোন, একটা প্যাটিস খাবি আর একটা সিঙ্গারা খাবি। 10 টাকা দিলে না আঙ্গুর দিয়ে দেবে দিয়ে দেবে দিয়ে দেবে, ঠিক আছে না আঙ্গুর দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার মা সাথে ও মার কাছে 50 ঠিক আছে, দাঁড়া আর 5 টাকা ছিল, দেখি আজকে দেখি। হাই হাই রে ঘোড়া ট্যাং, ও আল্লাহ আমার পয়সা সব শেষ করে দিল। আল্লাহ আমার কাছে আর 5 টাকা নেই, নে নে এদলে এদলে 5 টাকা, তোর 15 টাকা হয়ে গেল, ঠিক আছে তো এবার, ঠিক আছে তো? আমাকে ঝুলিয়ে আমি 20 টাকা দেবো মার সাথে। যা তোর মাকে 10 টাকা দেবো, 10 টাকা 10 টাকা। আমার কাছে 50 টাকা। যা তোকে ফাটাবে, তুই আগেই পয়সা খেয়েছিস। 1 টাকা দেনা বাড়িতে আমাদের কাছে